ফান্দে পড়িয়া বগা ভেউ করে কাঁদে রে। হ্যাঁ, ঠিক সেই অবস্থাই হয়ে গেছে দিদিমণির দলের। এমনিতেই শুভেন্দু অধিকারী ভবানীপুরে প্রার্থী হওয়ার পর দিদিমণির হালুয়া গেছে টাইট হয়ে। এই প্রথম জীবনে তাকে একদম নিজে কর্মী সভা করতে হচ্ছে, প্রত্যেকটা বুথের কর্মীকে ডেকে ডেকে তাদের সঙ্গে আলোচনা করতে হচ্ছে, এবং তারপর 10 দিন হয়ে গিয়েছিল তিনি প্রচারে বেরোতে পারেননি। তারপর তিনি বুঝলেন তিনি যদি ভবানীপুরে সেইভাবে আটকে যান, হয়তোবা ভবানীপুরটা তিনি কোনো রকমে জিতে যাবেন, কিন্তু গোটা রাজ্যে ভরাডুবি হবে। তাই অবশেষে 10 দিন বাদে তিনি ভবানীপুর থেকে বাইরে বেরিয়েছিলেন। কিন্তু যাবার সময় তিনি দায়িত্ব দিয়ে গিয়েছিলেন প্রিয় ভাই ফিরহাদ হাকিমকে। ববি চাচাকে তিনি বলেছিলেন যে তোরা দেখিস, আমি গোটা রাজ্যটা দেখতে চললাম, ভবানীপুরটা তোরা দেখিস। কিন্তু সেখানে নিজের পাড়ায় চেতলাতে 82 নম্বর ওয়ার্ডে প্রচার করতে যেতেই আক্কেল গুরুম ববি সাহেবের। কেননা সেখানকার বাসিন্দারা রীতিমতো ক্ষোভ দেখাচ্ছেন। তারা ক্ষুব্ধ, কেননা এখানে রাস্তা করে দেওয়া হয়েছে উঁচু, ফলে রাস্তা দিয়ে জল গড়িয়ে বাড়িতে ঢুকে যায় এবং সেই জল পচতে থাকে। ফলে বাড়িতে যারা রয়েছেন, বাচ্চা শিশু থেকে শুরু করে বৃদ্ধ, প্রত্যেকের গায়ে ইনফেকশন হয়ে যাচ্ছে। ফলে চূড়ান্ত ক্ষুব্ধ, এই প্রথম পেয়েছেন কাছে ফিরহাদ হাকিমকে, ক্ষোভ উগরে দিচ্ছেন। আর সেইখানে দাদাগিরি করে মুখ বন্ধ করার চেষ্টা করছে ওই ফিরহাদ হাকিমের সঙ্গে ঘুরতে থাকা সাঙ্গ পাঙ্গ উপাঙ্গরা। কেননা তারা ভেবে নিয়েছেন যে ভোটের সময় তো এদেরকে ভোট দিতে দেবো না, তখন উন্নয়ন বাহিনীকে নামিয়ে দেবো, তারা গিয়ে ছাপ্পাটা মেরে আসবে, তাই এদের গলার আওয়াজটাকে দাবিয়ে দিতে হবে। কিন্তু এবার যে কত ধানে কত চাল তাদেরকে বুঝতে হবে। কি হলো চেতলাতে আজকে ভবানীপুর বিধানসভা, খোদ মুখ্যমন্ত্রীর কেন্দ্রে, একবার নিজের চোখে দেখুন। আমরা তো নরক যন্ত্রণা ভোগ করছি, সমস্যা নেই। সবারই বাচ্চা কাচ্চা আছে, ইনফেকশন হয়ে যাওয়ার ভয়। যতই দাও ততই চাই, যতই দাও ততই চাই। কতবার গেছে এই ড্রেনের জন্য, তাও পরিষ্কার হচ্ছে না। এখনো জল যায়, আমার রান্নাঘরে জল যায়, আস্তে আস্তে ভিজে ভিজে জল যায়। ওই ড্রেনের জল দিয়ে আমি হাত দিয়ে মুছি পরিষ্কার করি, কিন্তু ওই জলটা পরিষ্কার হয় না। অভিযোগ ছিল যে আমরা যে পরিস্থিতির মধ্যে বাস করছি, সবারই বাচ্চা কাচ্চা আছে, ইনফেকশন হয়ে যাওয়ার ভয়। এখানে আমাদের জলটা অনেক জমে বলে আমরা এটাই অবজেকশন করছি যে স্যার আমাদেরকে যখন বলছিলেন কথা, আপনাদের দেখা গেল কয়েকজন টেনে নিয়ে শুনিয়ে দিল। কেন? কে কারা তারা? এখানকারই লোক। একদমই ঠিক আছে, এরকম সমস্যা নেই। এদের সমস্যা আমি সমস্যা হয়, সমস্যা মিটিয়ে দিই সঙ্গে সঙ্গে, অত কোনো ব্যাপার নেই। রাগার কোনো কিছু রাখলাম কোথায়? আমি আমাকে কোথায় রাখলাম? কোথায় কিছু রাখলাম না। ওরা তো আপনাদের মিডিয়া সম্বন্ধে কি বুঝে না, কি বলতে না, আমরা নানা রকম প্রশ্ন করেন, ওরা উল্টো পাল্টা উত্তর দিয়ে দিতে পারে। যদি কেউ ভুল কথা বলে, আপনি উপকার পেয়েছেন, আপনি বলছেন পাননি। এখন আসলো, ওনাকে ওই দিক দিয়ে নিয়ে চলে গেল। তা আমরা এখানে বলছিলাম, তারপরে দেখলাম দাদাকে এদিক দিয়ে নিয়ে এলো। তখন আমরা দাদাকে বললাম, আমার কানে এলো যে বাংলা বাড়ি হতে দেওয়া হবে না। একটা কথা বলা হয়েছে এদেরকে যে এদের বাংলার বাড়ির যে প্রকল্প সেটা হতে দেওয়া হবে। কে বলছে? কে বলছে? বিভিন্ন রকম লোক থাকে তো, কে কোথা দিয়ে কি কথা বলে বোঝা মুশকিল। এটা কিছু নেই। ব্যাপার হলো যে ওগুলো দেখুন, মানুষ সমস্যার কথা বলবে, রাস্তা উঁচু হয়ে যাচ্ছে, বাড়ি নিচে, একটু জল জমতেই পারে। আবার ওইখানটা বাংলার বাড়ি হবে বলে খুঁড়ে চারিদিকে খোঁড়াখুঁড়ি হয়েছে, ড্রেনগুলো বোধহয় জাম হয়ে গেছে, সে কথা তো বলবেই। সেগুলো নিয়ে এত বেশি হই হই কাগজ আলাদের বা টিভি আলাদের, এটা হলো খুঁত খুঁজে পার করা। হাজার হাজার মানুষ আমাকে জড়িয়ে ধরে বলছে, আর একটা মানুষ তার সমস্যা বলে কি যায় আসে। বুঝতে পারছেন তাহলে কীরকম তারাটা খেতে হচ্ছে, কিভাবে মানুষ খেপে আছে। এই যদি খোদ মুখ্যমন্ত্রীর কেন্দ্রের অবস্থা হয়, তাহলে বাকি জায়গায় চিত্রটা কি? আসলে দিদিমণি যেটা ভাবছিলেন যে ওই যে এসআইআরে যেগুলো ডিলিট হয়ে গেছে সেই নামগুলো কোনোদিন ডিলিট হবে না, কেউ ধরতে
করতে পারবে না, অ্যাডজুডিকেশনে কোনো নাম ঢুকবে না। ফলে এই সব জায়গা থেকে জোর জবরদস্তি করে ভোট আদায় করে তিনি নবান্নের 14 তলায় বসে থাকবেন। কিন্তু এবার আর তা হইব না। ঠিক আছে, ভবানীপুরে তো হয় এরকম ক্ষোভ, সেখানে দিদিমণি নিজে নেই, তিনি যেখানে নিজে গেছেন সেখানে নিশ্চয়ই দুর্দান্ত রকমের সবাই ভিড় হচ্ছে, মানুষ একদম দুকুল ছাপিয়ে সেখানে চলে আসছে, দু হাত ভরে দিদিমণিকে সমর্থন জাগাচ্ছেন। না 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 না, সেরকম নয়, চিত্র একদম গুবলেট করার মতো। আজকে বিষ্ণুপুরে গিয়েছিলেন প্রচারে, সেই বিষ্ণুপুর যেখানে নিজেদের দলের কোনো প্রার্থী খুঁজে পায়নি, ওই বিজেপি থেকে এক বিধায়ককে ভাঙিয়ে নিয়ে যেতে হয়েছে, তাকে টিকিট দিতে হয়েছে। কিন্তু সেখানে হেলিকপ্টার দেখার জন্যও কোনো লোক জড়ো হচ্ছে না, সভা শুরু হবে, খোদ দিদিমণি নামবেন আর মাঠ খাঁ খাঁ করছে। কি অবস্থা সেখানকার এক স্থানীয় চ্যানেলের ভিডিও আজকে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে গেছে। কি হয়েছে সেখানকার ছবি নিজের চোখেই একবার দেখে নিন। পুরের বিষ্ণুপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী তনয় ঘোষের সমর্থনে আজ জনসভা করতে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সভাস্থল বিষ্ণুপুর হাই স্কুল মাঠে সকাল থেকে জোর প্রস্তুতি চললেও এখনো পর্যন্ত ভিড়ের ছবি আশানুরূপ নয়। দুপুর 1টা বেজে গেলেও মঞ্চের সামনে কার্যত ফাঁকা চিত্রই ধরা পড়েছে। সিকিউরিটি, পুলিশ ও সিভিক ভলান্টিয়ারদের উপস্থিতি চোখে পড়লেও তৃণমূলের কর্মী সমর্থকদের সংখ্যা অত্যন্ত কম। সব মিলিয়ে উপস্থিতি 100 জনের আশেপাশে বলেই মনে করা হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই সভাস্থলে পৌঁছানোর কথা মমতা বন্দ্যোপাধ্যায়, তবে তার আগমনের আগে কম উপস্থিতি ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। সব মিলিয়ে সভা শুরুতেই যে ছবিটা সামনে এসেছে তা তৃণমূলের জন্য স্বস্তিদায়ক নয় বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। ওটা কি ক্যামেরা দিয়েছে নাকি ওইটা ইলেকট্রনিক? ফলে বুঝতে পারছেন আলটিমেটলি দলটার কি অবস্থা হয়েছে। এবং আপনি আমি যতটা বুঝি তার থেকে বেশি বুঝতে পারছেন দিদিমণি নিজে। এবারে হাওয়া বড়ই খারাপ, যত চেষ্টাই করি চতুর্থবারের মতো আর ক্ষমতায় আসা হলো না। এই রাজ্যে পরিবর্তন অবশ্যম্ভাবী। কিন্তু কিন্তু তাহলে খেলাটাকে এখনই ছেড়ে দিতে হবে? না না না, ভোট অবধি তো খেলাটা টেনে নিয়ে যেতে হবে, নিজের দলের কর্মী সমর্থকদের চাঙ্গা রাখতে হবে। তাই প্রচারে যখন এরকম দুর্বিষহ অবস্থা হচ্ছে তখন খেলা ঘোরাবার জন্য অন্য খেলা তারা শুরু করেছেন। কি খেলা? একটা ভুয়ো অভিযোগ নিয়ে কাল থেকে বাজার মাতাবার চেষ্টা করে যাচ্ছে দিদিমণির দল। সেটা হচ্ছে ফর্ম 6 দিয়ে ভোটার তালিকায় ভিন রাজ্যের লোকেদের নাম ঢোকাচ্ছে বিজেপি। জ্ঞানেশকে চিঠি লিখে অভিযোগ মমতার। আরে বাবা, নির্বাচন কমিশন তো বিজেপির হাতের পুতুল বলে আপনারা দাবি করে আসছেন। যদি এই ঘটনা ঘটেও থাকে তাহলে তো ওই নির্বাচন কমিশন শুনবে না। কেননা জ্ঞানেশ কুমার তো ভ্যানিশ কুমার, আপনাদের ভ্যানিশ করার জন্য ময়দানে নেমেছেন। আপনিই বলেন। তার এক কাজ করুন না, এত কিছু যখন জেনে গেছেন বুঝে গেছেন, মহামান্য সুপ্রিম কোর্টে ছুটে যান না। না, সেইটা যাওয়ার ক্ষমতা নেই, কেননা সেখানে গেলেই 82 শিক্ষার আইনের থাপ্পড় গালে পড়বে। এগুলোর কোনো ভ্যালিডিটি নেই, তার থেকে ভালো আর কেউ জানে না। আর সেই জন্যই বাজার গরম করার জন্য এইসব মিথ্যাচার ক্রমশ চলছে। কালকে তার ভাইপোকে নামিয়েছিলেন, যে জীবনে কোনো দিন বোধহয় পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশনের অফিসে ঢোকেনি, সে অবধি সেখানে গিয়ে এইসব ভুয়ো অভিযোগে বাজার গরম করার চেষ্টা করেছে, কিচ্ছু হয়নি। ফলে দিদিমণি আজকে নিজে এই অভিযোগ নিয়ে ময়দানে নেমেছেন, তাতেও চিড়ে ভিজছে না, মানুষ ভুলছে না। এবার কি করছেন? ওই নিজেদের দলের গুন্ডা বাহিনীকে বিএলও সাজিয়ে ওইখানে নামিয়ে দিয়েছেন। তারা গিয়ে সেখানে তাণ্ডব করার চেষ্টা করছে। কিন্তু সেসব করে কি আর হাওয়া বদলানো যাবে? এবার মানুষ নিজের ভোট নিজে দিতে পারবেন।
কাউন্টিংয়ে কোনো কারচুপি করা যাবে না, ইলেকশন কমিশন সেরকমই ব্যবস্থা করছে। আর সেটা যদি হয়, তার যে ঢাকি সমেত বিসর্জন হবে তার থেকে ভালো কেউ বুঝতে পারছে না। আর সেই জন্য বাজার গরম করার জন্য এই সব কথা বলে যাচ্ছেন, কিন্তু সেটাতেও কোনো লাভ হচ্ছে না। তার ফলে কি করছেন? তার ফলে আরও মিথ্যাচার করে আসছেন। কীরকম মিথ্যাচার? বলছেন একটা আসনে আমরা হারলে বিজেপি আপনার মাংস খাওয়া বন্ধ করে দেবে। পাঁশকুড়ার সবাই কটাক্ষ মমতার। ভাবতে পারেন কত বড় মিথ্যাচার। দেখুন, আমি বিজেপির হাজার একটা দোষ দেখি, কিন্তু তার মধ্যে এই দোষ কোনোদিন খুঁজে পাইনি বিজেপি ক্ষমতায় এলে মাংস বন্ধ করে দেবে। আপনাদের দুটো এক্সাম্পল দিই, তাহলেই আপনারা বুঝতে পেরে যাবেন। এক হচ্ছে বেনারস। যেহেতু আমি মহাদেবের ভক্ত, মাঝে মাঝেই সময় পেলেই আমি নিজে বেনারস চলে যাই এবং যাই সপরিবারে। এবার আমি গিয়ে সেখানে 3 দিন 4 দিন থাকি। অবভিয়াসলি কোথাও কোনো দিন উপবাস থাকে, কোনো দিন নিরামিষ ভক্ষণ করি। আমার খুব ভালো লাগে বেনারসের পরিবেশ। কিন্তু আমার যে 10 বছরের ছোট বাচ্চাটি আছে, সে তো পারে না। সে 2 দিন বাদেই বলে, বাবা আমি আমিষ খাবো। এবং সেখানে বিশ্বাস করুন, বানারসের মতো জায়গা, সেখানে মাংস সমস্ত কিছু পাওয়া যায়। এমনকি আপনি সেখানে খুঁজলে বাঙালি দোকানও খুঁজে পাবেন। জমিয়ায় সেখানে কলকাতা স্টাইলের বিরিয়ানি খেতে পারবেন। সমস্ত কিছু বানারসের মতো জায়গায় উপলব্ধ আছে। আচ্ছা ভাবুন তো, উত্তরপ্রদেশ, যারা আমাদের থেকে নাকি হিন্দুত্ব নিয়ে অনেক বেশি গোঁড়া, বানারস যেটা বাঙালি হিন্দুত্বের আস্থার একটা অন্যতম জায়গা, সেখানে যদি মাংস আমিষ সমস্ত কিছু পাওয়া যায়, এটা ভাবা যায় যে পশ্চিমবঙ্গে যেখানে বেশিরভাগ হিন্দুই শাক্ত ধর্মাবলম্বী, তারা মাংস বন্ধ করে দেবে, বিজেপি সেই জিনিসটা করবে। এরকম পাগলামি কেউ করে? আরে ভাই, খাওয়া দাওয়া পোশাক পরিচ্ছদ যার যার নিজের ইচ্ছা। তবে হ্যাঁ, কি কোথায় পাওয়া যাবে না? একদম মন্দিরের ধারে কাছে পাওয়া যাবে না, খুব স্বাভাবিক। আমরা যখন কোনো মন্দিরে পুজো দিতে যাই, সেই মন্দিরের আশেপাশে যদি গন্ধে মোমো করে, সেখানে যদি মাংস কাটা হয়, তার রক্ত যদি মন্দিরের সামনে রাস্তায় চলে আসে, শুদ্ধ বস্ত্র পরে সেই রক্ত মারিয়ে যদি মন্দিরে ঢুকতে হয়, আমাদেরই কি ভালো থাকবে? সেই এলাকায় পরিচ্ছন্ন থাকবে? ঠিক সেই ঘটনাটাই বিহারে ঘটেছে। বিহারের এক মন্ত্রী, তিনি বলেছিলেন যে মন্দিরের আশেপাশে যে এইসব মাংসের বাজারগুলো আছে, সেগুলোকে অনেক বেশি সেন্ট্রালাইজ করা হবে, সেখান থেকে দরকার হলে শিফট করে দেওয়া হবে, যাতে করে ওই রক্ত এই যে জিনিসগুলো রয়েছে, সেটা মন্দিরের পবিত্রতাকে, বা ওই যে আষ্টে দুর্গন্ধটা রয়েছে, সেইটা মন্দিরের যে পবিত্র জায়গাটা রয়েছে সেটাকে যাতে নষ্ট না করে। কোথাও কেউ বলতে পারে মাংস খাওয়া বন্ধ করে দেবে, অথচ সেই মিথ্যাচারটা নিয়ে বাজার গাবানোর চেষ্টা করছেন। আরে ভাই, মাংসের কথা কেন বলতে হচ্ছে? আপনারা তো নাকি 300 বছরের উন্নয়ন করে দিয়েছেন, সেই উন্নয়নের ফিরিস্তি দিন না। আসলে উন্নয়নের ফিরিস্তি দিলে মানুষ কী হারে প্যাক দিচ্ছে খুব ভালো করে বুঝে গেছেন। কেননা করেছেন তো ঢুডুখানা বাং, কিচ্ছু করেননি এই রাজ্যের জন্য, গেঁচু করেছেন। ফলে সেই সব বলতে পারছেন না, এই সব কথা বলে বাজার গরম করার চেষ্টা করছেন। এটা 2026, 1970 সালের রাজনীতি নয় যে এসব মিথ্যাচার করে নির্বাচনে যেতে যাবে। ফলে তারা যে হারছেন সেটা তাদের থেকে ভালো কেউ বুঝতে পারছে, এরকম কিন্তু নয়। সুতরাং এই ধরনের মিথ্যাচার কন্টিনিউ হয়ে যাচ্ছে। অন্যদিকে তাদের সমস্যা আরও বাড়াচ্ছে যারা টিকিট পাননি তারা। অসিত মজুমদার থেকে মতো লোকজন বলে দিচ্ছেন, তারা সাংসদকে নিয়ে বলছেন সেখানকার প্রার্থীকে, মানে তৃণমূল প্রার্থীকে হারিয়ে দেওয়ার জন্য অসিত মজুমদারের মতো টিকিট না পাওয়া লোকই যথেষ্ট আছে, বিজেপিকে সেখানে কোনো এফোর্ট লাগাতে হবে না। আর উল্টো দিকে বিজেপি দিয়ে দিয়েছে এক দাপুটে নেতাকে। ফলে এইসব জায়গায় যে হার নিশ্চিত হবে, এটা তৃণমূলও বুঝতে পারছে। তৃণমূলের কর্মীরা কোনো গা লাগাচ্ছে না। ওই পাপোস না কে একটা আছে, তাকে নিয়ে গিয়ে ওখানে করে দিয়েছে প্রার্থী, সে বেচারা ভ্যাবাচাকা খেয়ে বসে আছে। ওই আরেকজন আছে, তপন চ্যাটার্জি না কি নাম, সে তো বলছে আইপ্যাকের পর্দা ফাঁস করে দিয়ে যে ভাই এরা টাকা দিলে এখানে ক্যান্ডিডেট হওয়া যায়। ফলে বড্ড ছন্ন ছাড়া অবস্থা। আর এবারে বিজেপি ঠিক করেছে যে এই ধরনের যাদের শ্বাস বন্ধ হয়ে যায়, তৃণমূলে যারা টিকিট পায় না, তারা আসবে আর তাদেরকে এই দলে জায়গা দিয়ে দেওয়া হবে না। এবার সেরকম হবে না। ফলে বিজেপির দরজাটা বন্ধ রেখেছে বলে এখনও তবু এরা তৃণমূলে আছে, কোথাও যাওয়ার জায়গা নেই। কিন্তু তা সত্ত্বেও অনেকেই কিন্তু আবার উল্টো দিকে লাভ মারছে, কেননা এবার অপশান খুলে গেছে কংগ্রেসের। তারা 294টা আসনেই লড়ছে। যেমন ধরুন বাদুরিয়া, সেখানে কাজী আব্দুর রহিম, তিনি তৃণমূলের টিকিট পাননি, কংগ্রেসে গিয়ে যোগ দিয়েছেন, খুব সম্ভবত বাদুরিয়া থেকে টিকিট পাচ্ছেন। ফলে দিদিমণির অবস্থা রীতিমতো হাঁস করার মতো অবস্থা হয়ে গেছে। একদিকে সবাই লোক হচ্ছে না, যেখানে প্রচারে যাচ্ছে দলের নেতাদের তারা করছে, সেখানকার স্থানীয় বাসিন্দা কোনো কাজ হয়নি বলে। আবার উল্টো দিকে যারা টিকিট পায়নি তারাই দলের সারে সর্বনাশটা বাঁধিয়ে দিচ্ছে। ফলে ভোট বাড়াবে কি, ভোট ধরে রাখবে কি, আলটিমেটলি নিজেদের দলের কোন্দল এইসব দেখেই তারা জর্জরিত হয়ে যাচ্ছেন। উল্টো দিকে আর একটা জায়গা নিয়ে আপনাদের মনের মধ্যে সন্দেহ তৈরি হয়েছিল, যে ভোটের আগে ডিএটা দিয়ে দেওয়া হলো। সেই ডিএ দেওয়া যে আসলে বুমেরাং হতে চলেছে, এই ঘটনায় সেটা প্রমাণ করে দিচ্ছে
দেখুন ডিএ দেওয়ার ক্ষমতা এদের নেই, দেওয়ার ক্ষমতা থাকলে এতগুলো মামলা নির্লজ্জের মতো হারার পরও এরা ডিএ আটকে রাখতো না। আসলে এরা ভোটের আগে কিছু জায়গায় ম্যানিপুলেট করার চেষ্টা করছে, কিছু কর্মচারীকে দিয়ে দেবো, ফলে বাকি কর্মচারীদের মনের মধ্যে আশা হবে যে আমরাও পেয়ে যাব, এবং যাদেরকে দিয়ে দিচ্ছে তাদের মনের মধ্যে এই আশা জাগবে যে এরা ক্ষমতায় এলে আমাদের বাকিটা ক্লিয়ার করে দেবে, তাই সরকারি কর্মচারীরা আমাদের ভোট দেবে বা ভোটের কাজে চোখ বুজে থাকবে যাতে আমার উন্নয়ন বাহিনী ছাপ্পাটা মারতে পারে। না, সেটা যে হচ্ছে না সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে। এই যে ডিএ নিয়ে তঞ্চকতা চলছে সেই জায়গাটা স্পষ্ট। এবং সবথেকে বড় কথা, ডিএর মতোই এই যুবসাথী নিয়েও আপনাদের অনেক চিন্তা ছিল যে আলটিমেটলি তো টাকা দিয়ে দিল, তাহলে কি এই যুবক সমাজ যেটা রয়েছে তারা কি এদেরকে ভোট দেবে? যারা টাকা পেয়েছে তারা বলছে ভাই আমাদের তো কোনোদিন চাকরি দিতে পারবে না, ওই জন্য টাকা দিয়ে ভুলিয়ে রাখার চেষ্টা করেছে, টাকা দিয়েছে সরকারের টাকা, আপনার ট্যাক্সের টাকা, আমরা সেই টাকাটা নিয়ে নিচ্ছি, কিন্তু ভোট এদেরকে দেবো না। আর যারা টাকাটা পায়নি, যাদের কনফার্মেশন আসেনি, তারা তো বুঝেই গেছে যে তাদেরকে কিভাবে ঠকানো হচ্ছে, তাদের ভোটটা কেনার কিভাবে অপচেষ্টা হচ্ছে, ফলে এইসব কোনো সেগমেন্ট থেকে কোনো ভোট আসবে না। আর এইসব যত হচ্ছে তত এদের টেনশন বাড়ছে। তবে একদিক থেকে সবাই লোক না হলে বোধহয় এদের ভালো হয়, কেননা সবাই লোক হলে সেখানে তো আবার চেয়ার ছোঁড়াছুড়ি কাণ্ড চলছে। এই অভিষেক ব্যানার্জি সবাই কিছুদিন আগে দেখছিলাম ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে নাকি ফাঁকা রয়েছে গোটা 10 হাতে গোনা লোক খুঁজে পাওয়া যাচ্ছে। কেউ রসিকতা করে বলছেন তার মধ্যে 8 জনই হচ্ছেন ডেকোরেটার্সের লোক, তারা আবার চেয়ার পাহারা দিতে এসছেন। এই উন্নয়ন বাহিনীর উপর কোনো ভরসা নেই, এই সবার শেষে সেই চেয়ারগুলো না ঝেড়ে দেয়। যাই হোক, জোকস অ্যাপার্ট, তখন নওদাতে গেছেন, নওদাতে তিনি যখন পৌঁছেছেন তখন এরকম চেয়ার ছোড়াছুড়ি করে মারপিট হচ্ছে। তো এই যদি এদের সার্বিক অবস্থা হয় তাহলে এরা ভোটের যেটার জায়গায় সত্যিই আছে। এদের মিথ্যাচার করা ছাড়া আর কোনো উপায় আছে? কিন্তু সেই মিথ্যাচার করলেও বাংলার মানুষ কি আর এদেরকে বিশ্বাস করবে? আর বাংলার মানুষ যখন ডিসাইড করে নিয়েছে যে এবার এদেরকে ঝেঁটিয়ে ঢাকি সমেত বিসর্জন করে বিদেয় করতে হবে, তখন 26-এর ফলাফলটা কি, সেটা কি স্পষ্ট হয়ে যাচ্ছে না? তবে আবারও বলছি, বারবার বলছি, প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে বলবো যে লেথার্জির কোনো জায়গা নেই, মনে মনে ভাবার কোনো জায়গা নেই যে জিতে গেছি। পরিবর্তন করতে হবে, এবং সেই পরিবর্তন করার জন্য আপনার সবথেকে বড় দায়িত্ব ভোটের দিন ইভিএমে গিয়ে বোতামটা টেপা, নিজের ভোট নিজে দেওয়া, এই কাজটা কিন্তু করতে হবে। সেটাকে আর একটা ছুটির দিন হিসেবে ভাবলে চলবে না। এবারের নির্বাচন বাঁচা মরার নির্বাচন। এবারের নির্বাচনে যদি পরিবর্তন করতে না পারেন, বাঙালি হিন্দু হিসেবে 5ই মে থেকে বেঁচে থাকবেন কিনা এই প্রশ্ন কিন্তু উঠে যাচ্ছে। সুতরাং হালকা রসিকতার ছলে এই নির্বাচনকে দেবেন না। পরিস্থিতি অনুকূল হচ্ছে, প্রতিকূল হচ্ছে শাসক দলের জন্য, সব ঠিক আছে, কিন্তু পরিবর্তনটা করতে হবে আপনাকে ভোট দিয়েই। নিজে ভোট দিন, অন্যকে উৎসাহিত করুন, সঠিক জায়গায় ভোট দিন, যেখানে ভোট দিলে বাঙালি হিন্দু হিসেবে 4 মের পর বেঁচে থাকতে পারবেন। সেই জায়গা সুনিশ্চিত করার দায়িত্ব আপনার আমার প্রত্যেকের। তবে এদের যে অবস্থা হচ্ছে, শেষ অবধি এরা ভোটে লড়বে তো, সেই প্রশ্নটা কিন্তু উঠে যাচ্ছে। কি বলবেন এদের এই হাঁড়ির হালের অবস্থা নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।